যদি আপনার ফেসবুক ভিডিওতে মিউজিক কপিরাইট আসে তাহলে কিভাবে ঠিক করবেন? এই যে দেখেন এখানে দেয়ার আর চেঞ্জ টু ইউর ভিডিও বিকজ অফ এ কপিরাইট ম্যাচ। এটা হচ্ছে ভিডিও যে দিয়েছি সেটা তো হচ্ছে যে মিউজিক ছিল সেটার কপিরাইট এসেছে, একটা ইস্যু এসেছে। আর যদি আপনার ভিডিওতে সমস্যা থেকে থাকে, যদি আপনি কারো ভিডিও আপলোড করে থাকেন নিয়ে সরাসরি, তাহলে কিন্তু এই ধরনের ইস্যু আসে। এখন এটা কিভাবে আপনারা সলভ করবেন সেটাই আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেব। অনেকেই কিন্তু এই কপিরাইটটা আসার পর বা সমস্যাটা আসার পরই ভিডিওটা টাইমলাইন থেকে ডিলিট করে দেন। এটা করলে কিন্তু আপনি ভুল করবেন, আপনার ইস্যুটা কিন্তু কখনোই যাবে না। আপনাকে এখানে তিনটা নিয়ম রয়েছে এই জিনিসটাকে রিমুভ করার। তিনটা নিয়মেই আপনাকে মেনে সেটাতে আপনার ভিডিওটা বা আপনার মিউজিকটা যেই নিয়মটাতে রয়েছে সেই নির্ধারিত বিষয়টিতে ক্লিক করে পরবর্তী কাজগুলো করার পরে কিন্তু আপনাকে এই সমস্যাটি সমাধান করতে হবে, নাইলে কিন্তু সমস্যা কিন্তু থেকেই যাবে। আর ভিডিওটা যদি আপনার হয়, মিউজিকটাও যদি আপনার হয়, মানে অরিজিনাল ভিডিও একদম আপনার, সবকিছু আপনার, তারপরে এটি এসেছে, সেটাও কিন্তু আপনি ভিডিও রিমুভ না করে সমাধান করে নিতে পারবেন, ঠিক আছে? আর যদি আপনি অন্যের ভিডিও আপলোড করে থাকেন, অন্যের মিউজিক আপলোড করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি শুধুমাত্র মিউজিকটাকে মিউট করে দিয়ে মানে আওয়াজটাকে আপনার ভিডিওটা রাখতে পারেন, ঠিক আছে? তো সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে দেখাবো, একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, কেননা এখানে আমি সবগুলো প্রসেসিং কিন্তু আপনাদেরকে দেখাবো। এবং পুরো ভিডিওটা দেখে বুঝে তারপরে আপনি কাজটা করতে যাবেন, না বুঝে কিন্তু করতে যাবেন না, তাইলে কিন্তু আবার সমস্যায় থেকে যাবেন, ঠিক আছে? তো এটা কোথায় এসেছে সমস্যাটা আমরা কিন্তু একদমই প্রথম থেকে দেখব। এই যে আমরা এখান থেকে ব্যাক দিচ্ছি, দেখেন এই যে ব্যাক দিলাম। ব্যাক দেওয়ার পরে আমি হচ্ছে রয়েছি আমার ফেসবুকের হোম ফিডের মধ্যে। তো এখান থেকে হচ্ছে যে একটা নোটিফিকেশন অপশন রয়েছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরই যখন এই সমস্যাটা আসবে আপনার এখানে একটা নোটিফিকেশন আসবে। এই যে এখান থেকে যদি আমি একটু নিচে যাই, নোটিফিকেশনটা কোথায় এসেছে, কতটা কমেন্ট লাইক রয়েছে, এই যে দেখেন এই জায়গার মধ্যে এসেছে 15 ঘন্টা আগে। ভয়েস অফ সুন্না নামের একটা মিডিয়ার কিন্তু এখানে মিউজিক ব্যবহার করা হয়েছে এবং তাদেরকে কিন্তু আর্নিংটা শেয়ার করতে হবে ভাই। তো এটা কিন্তু খুবই দুঃখজনক একটা বিষয়। তো প্রথম হচ্ছে আপনার এভাবেই কি নোটিফিকেশনটা আসবে, ঠিক আছে? তো নোটিফিকেশনটা আসলে আপনি কি করবেন, সেই নোটিফিকেশনের মধ্যে ক্লিক করবেন। এই যে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনি ভিডিওটা এভাবে দেখতে পাবেন। তারপর এখান থেকে আমরা পরবর্তী অপশনে যেতে পারবো, সি ডিটেলসে ক্লিক করে। তো আপনি যদি এই যে নোটিফিকেশনটা না পান বা হারিয়ে যায়, দেখতে না পান, তাহলে হচ্ছে আরো একটি জায়গায় এটি জমা হয়, আমরা এখন সেটাতে যাব। সেখানে যাওয়ার জন্য আমরা হচ্ছে প্রথম এখান থেকে ব্যাক দিব। ব্যাক দেওয়া হচ্ছে এই যে একটি থ্রি লাইন রয়েছে বা প্রোফাইল, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে স্ক্রল করে আমরা নিচে আসবো। নিচে আসার পরে এখানে হচ্ছে হেল্প এন্ড সাপোর্ট নামে একটি অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখেন সাপোর্ট ইনবক্স নামে একটি অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখানে হচ্ছে দেখেন দুইটা অপশন রয়েছে, রিপোর্ট অ্যাবাউট আদার্স, তারপর হচ্ছে ইউর অ্যালার্টস, ঠিক আছে? যেহেতু আপনার এটা নোটিফিকেশন বা সমস্যা এসেছে ভিডিওতে, তাই না হচ্ছে এখানে ইউর অ্যালার্টস এই সমস্যাটা থাকবে। এই যে ইউর অ্যালার্টস আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন ওই যে সেম ভিডিওটা আমরা যেটা দেখিয়েছিলাম, ইউর ভিডিও, এই যে পাখির চোখে একটা জিনিস দিয়েছিলাম 26 এপ্রিল, দেখেন তারিখটাও ঠিক আছে। ওখানে যদি আপনি এটা খুঁজে না পান নোটিফিকেশন, তাহলে আপনি এখান থেকে এসে দেখতে পারেন আপনার ভিডিওতে এরকম মিউজিক সমস্যা হয়েছে কিনা বা ভিডিও কপিরাইট, মিউজিক কপিরাইট এসেছে কিনা, ঠিক আছে? এখন হচ্ছে আমরা এখান থেকে প্রবেশ করলেও আমরা সেম জায়গায় যাব, আবার যদি নোটিফিকেশন থেকে যাই আগে যেটা দেখিয়েছি আমরা ঠিক সেম জায়গায় পৌঁছাবো। তো আমরা এখান থেকে যাচ্ছি, তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমরা সেম পেজে কিন্তু চলে এসেছি। তো আপনি কিন্তু আপনার টাইমলাইন থেকে ভিডিওটা ডিলিট করে দিবেন না, ওখান থেকে ডিলিট করলে আগে বলেছি সমস্যা হবে, আপনাকে এই পদ্ধতির মাধ্যমে এইটা সমাধান করে নিতে হবে। তো এখানে আসার পরে দেখেন আপনার ভিডিওটা দেখতে পারবেন। তারপরে এই যে এখানে কি হয়েছে, ওয়ান মোর অ্যাকশন, এটা অ্যাকশন হয়েছে মানে কপিরাইট ম্যাচ হয়েছে। তো এখানে হচ্ছে আপনি সময়টা দেখতে পাবেন বা তারিখটাও কিন্তু দেখতে পাবেন, ঠিক আছে? তারপর হচ্ছে এখান থেকে যেটা করবেন, এখন সিট ডিটেলস নামে একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন, ঠিক আছে? ক্লিক করবার দেখেন ওই যে প্রথমে যেটাতে ছিলাম একটি হলুদ চিহ্ন দিয়ে এই যে কপিরাইট এটা ম্যাচ হয়েছে একটি মিউজিকে, সেটা হচ্ছে যে দেখেন ভিডিও সেগমেন্ট 1 মিনিট থেকে 41 সেকেন্ড পর্যন্ত, ঠিক আছে? কপিরাইট ম্যাচ হয়ে গিয়েছে। তারপরে অ্যাডস উইর ইনস্টিড ইন ইউর ভিডিও অ্যাপ্লিট ওয়েলনেস একটি অপশন। আপনি যদি কারো লাইসেন্সকৃত মিউজিক ব্যবহার করে থাকেন তাহলে হচ্ছে তাকে আপনার রেভিনিউ শেয়ার করতে হবে। যদি আপনার মনিটাইজ অন থাকে যা ইনকাম করবেন
অর্ধেক কিন্তু সে নিয়ে নিবে, আর কিছু পার্সেন্ট হচ্ছে আপনি পাবেন যদি আপনি কারো লাইসেন্স মিউজিক ব্যবহার করে থাকেন। তাইলে হচ্ছে আমরা এখান থেকে এই যে ব্যাক দিব, ব্যাক দেওয়ার পর আবার এখানে চলে আসবো, চলে আসার পরে এখান থেকে এখন হচ্ছে আমাদেরকে কন্টিনিউতে ক্লিক করবে, ঠিক আছে। তো আপনার ক্ষেত্রে হয়তো আরো অন্যভাবে আসতে পারে, এক এক সময় এক এক আপডেটের মধ্যে এক এক এখানে সিস্টেম দেখায় বা সেটিং দেখায়। যেভাবে হোক আমি যেভাবে বলবো সেগুলো আপনি খুঁজে নেবেন, যদি সেম থাকে তাহলে তো সেম, আর যদি কোনো একটা এখানে মানে আগে পিছে থাকে তাহলে হচ্ছে আপনি সেটা একটু ম্যাচ করে নেবেন। তো এখানে আসার পর দেখেন হাউ ডুজ কপিরাইট ওয়ার্ক, অর্থাৎ কপিরাইটটা কিভাবে কাজ করেছে আপনি এটা চাইলে পড়তে পারেন, ঠিক আছে। পড়লে হচ্ছে আপনার জন্য ভালো হবে, পরবর্তীতে আপনার ভুল করার আশঙ্কা থাকবে না। তো এটা একটু পড়ে নেবেন বাংলা করে, এরপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা অপশন চলে এসেছে। তো এখানে দেখতে পাচ্ছেন হাউ টু মেক শিওর ইউর কন্টেন্ট ডাজ নট ভাইলেশন কপিরাইট ল, অর্থাৎ আপনার এই কন্টেন্টটা কি কপিরাইট নয় বা সম্পূর্ণ কি আপনার, এটাকে আপনি শিওর, এটা আপনাকে বলতেছে। তারপর এখান থেকে হচ্ছে আপনি এই জিনিসটা পড়ে নিতে পারেন, পড়ে নিলে হচ্ছে আপনার ফায়দা হবে কপিরাইটের যে নিয়মগুলো রয়েছে মিউজিকের। এরপর হচ্ছে এই যে এখান থেকে কন্টিনিউ করবেন। এখন হচ্ছে আমরা সমাধানের দিকে যাচ্ছি, ঠিক আছে। ভিডিওটা একটু আপনাদেরকে গুছিয়ে বলবো, সেই কারণে একটু লং হতে পারে, লং হলেও কিন্তু আপনাদের এটা লাভ হবে, যেহেতু আমি সবকিছু খুলে বলবো এবং আপনারা এটা রিমুভ করতে সক্ষম হবেন। ক্লিক করার পরে দেখেন এখন হচ্ছে এখানে তিনটে অপশন কিন্তু শো করেছে, ওকে। এই তিনটাতে হচ্ছে আপনাদের বোঝার রয়েছে, এখানে হচ্ছে মেন কাজ, আপনার যে সমস্যাটা এসেছে সেটা এখান থেকে সিলেক্ট করে পরবর্তী কাজগুলো করে তারপরে সমাধান করতে হবে, ঠিক আছে। তো এখানে একটু ভালোভাবে বুঝুন, মনোযোগ দিন। এই যে দেখেন এখানে প্রথম হচ্ছে অ্যাকসেপ্ট চেঞ্জ নামে একটি অপশন। এটা হচ্ছে আপনি তখনই করবেন যখন ভিডিওটা সম্পূর্ণ আপনার নিজের মিউজিকটা আপনি অন্য কারো ব্যবহার করেছেন, ঠিক আছে। এরকম যদি হয় তাইলে এই যে এখানে আপনি বলটাতে ক্লিক করে দিয়ে নিচে থেকে এই যে কন্টিনিউতে ক্লিক করবেন, তাহলে হচ্ছে এরকম একটা অপশন চলে আসবে। তো এখান থেকে যদি অ্যাকসেপ্টেড করেন তাহলে হচ্ছে এই ক্লেমটা উঠে যাবে, আপনার ভিডিওটা ঠিক হয়ে যাবে, গ্রিন মার্ক চলে আসবে। যদি ভিডিওটা আপনার হয়, মিউজিকটা আপনি অন্য কারো লাগিয়েছেন সেক্ষেত্রে, ওকে। এরপর হচ্ছে যেহেতু আমার সমস্যাটা এটা না, আমরা এখান থেকে ব্যাক দিব। দেখেন দ্বিতীয় নম্বরে সাবমিট ডিসপুট নামে একটা অপশন, এটা কখন করবেন? এটা হচ্ছে যখন এই ভিডিওটা সম্পূর্ণ আপনার, মিউজিকটাও আপনার, অর্থাৎ কপিরাইট ফ্রি মিউজিক আপনি ব্যবহার করেছেন। অনেক সময় কি হয়, কপিরাইট ফ্রি যে মিউজিকগুলো রয়েছে ফেসবুকের, হ্যাঁ, সেগুলো হচ্ছে লাইসেন্স থাকে একটা, তো লাইসেন্সের একটা মেয়াদ থাকে 3 বছর, 5 বছর বা 2 বছর। তো ফেসবুক এগুলো হচ্ছে কিনে রাখে। তো যখন আপনি নিয়েছেন ব্যবহার করেছেন, এগুলো যদি কখনো মেয়াদ শেষ হয়ে যায়, আপনি যদি সেই সময় ব্যবহার করেন তাহলে কিন্তু এটাতে ইস্যু চলে আসবে। আবার হচ্ছে কিছু কিছু দেশের মধ্যে কিছু মিউজিক কিন্তু নিষিদ্ধ রয়েছে, সেই দেশের মানুষ যদি সেগুলো দেখে, সেখানে যদি আপনার ভিডিওটা রিচ করে তাহলে হচ্ছে এই কপিরাইট সমস্যাটা কিন্তু চলে আসবে। এখন ভিডিওটা যেহেতু আপনার, মিউজিকটাও যেহেতু কপিরাইট ফ্রি বা মিউজিকটাও আপনার ছিল, সমস্যা এসেছে, তাইলে হচ্ছে সেক্ষেত্রে আপনি এটাতে ক্লিক করবেন, আপনার সেই ইস্যুটা কিন্তু উঠে যাবে বা ক্লেমটা উঠে যাবে, ভিডিওটা কিন্তু একদমই ঠিক করে দিবে ফেসবুকে। যে দেখেন এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে হচ্ছে এই যে এখানে কন্টিনিউ রয়েছে, কন্টিনিউতে যদি ক্লিক করেন তাহলে হচ্ছে এখানে ওপেন ফ্রম নামে একটি অপশন, আপনি এখানে ক্লিক করবেন। তার আগে আমি আপনাদেরকে আরো একটা জিনিস দেখাই, এখানে একটা জিনিস আমরা মিস করেছি। এই যে তৃতীয় নম্বরে রিমুভ ভিডিও নামে একটি অপশন, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনার ভিডিওটা আপনি সরাসরি অন্য কারো থেকে ডাউনলোড করে, মানে এডিট করে বা মিউজিকটাও তার আপনি আপলোড করেছেন, সম্পূর্ণ ভিডিওটা অন্য, তখন হচ্ছে অবশ্যই আপনাকে ভিডিওটা ডিলিট করে দিতে হবে, ঠিক আছে। এই যে এটা হচ্ছে মেন তিনটা পারপাসে কিন্তু বলেছিলাম, তিনটা পারপাসের মধ্যে দুইটা বুঝেছেন, এটাও কিন্তু বুঝেন। রিমুভ করে দিতে হবে আপনার ভিডিওটা তখনই যখন হচ্ছে ভিডিওটা একেবারেই অন্যের, মিউজিকটাও একেবারে অন্যের, আপনি জাস্ট কপি করে ডাউনলোড করে এখানে বিভিন্ন কিছু করে আপলোড করেছেন, সমস্যা এসেছে। যদি আপনার এই ভিডিওটা থাকে আপনার টাইমলাইনের মধ্যে, তাইলে হচ্ছে পরবর্তীতে যদি আপনার মনিটাইজ থাকে কোনো সমস্যা আসতে পারে, মনিটাইজ রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে। আর যদি এটা এভাবে আপনি রেখে দেন অথবা যদি টাইমলাইন থেকে ভিডিও ডিলিট করে, তাহলে কিন্তু এই সমস্যাটা যাবে না, আপনাকে এখানে এসেই ডিলিট করতে হবে, ঠিক আছে। এই জন্য হচ্ছে বলেছিলাম ওখান থেকে ডিলিট করবেন না, এখান থেকে করতে হবে। তো এখন ভিডিওটা যদি সম্পূর্ণ অন্য হয়, আপনি এখান থেকে জাস্ট এই যে গোলের মধ্যে ক্লিক করে আপনি কন্টিনিউতে ক্লিক করে এই যে ডিলিট ভিডিও যদি ক্লিক করেন তাহলে ভিডিওটা ডিলিট হয়ে যাবে, আপনার এই সমস্যাটা কিন্তু চলে যাবে। সো আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তারপর আমরা এখান থেকে ব্যাক দিব। তো যেটা বলেছিলাম, ভিডিওটা যদি আপনার হয়, মিউজিকটা যদি আপনার হয়, তাহলে এই ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি এটাতে ক্লিক করার পরেই কন্টিনিউতে ক্লিক করবেন। এই যে ওপেন ফ্রম এর মধ্যে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এই সমস্যাটা উঠে যাবে, রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। এর পরবর্তীতে আপনি এটা গ্রিন টিক দেখতে পাবেন।
আমাদের যেহেতু সমস্যা হচ্ছে ভিডিওটা সরাসরি ভাই অন্যের, ঠিক আছে, মানে একটা সমাবেশের ভিডিও ছিল, সেখানে মিউজিকও ছিল। তো সেই ভিডিওতে যেহেতু এই সমস্যাটা এসে গিয়েছে, এখন আমাদেরকে ভিডিওটা ডিলিট করে দিতে হবে। যদি ভিডিওটা আমাদের হতো অথবা মিউজিকটা অন্য কারো হতো, তাহলে হচ্ছে আমি এটা দিতাম। আর যদি ভিডিওটাও আমার হতো আর মিউজিকটাও আমার হতো, মানে একেবারে, তাহলে হচ্ছে আমি এটা দিতাম, ঠিক আছে। এখন আপনার যেটা আপনি সেটা করবেন, আমি তিনটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখন যেহেতু আমার সমস্যা হচ্ছে ভিডিওটাও অন্যের, মিউজিকটাও অন্যের, এটাতে যেহেতু সমস্যা চলে এসেছে, এই ভিডিওতে যদি মিলিয়ন্স ভিউসও থাকে, তাহলে কিন্তু ভাই এটা ডিলিট করে দিতে হবে। নাইলে কিন্তু পরবর্তীতে আরো ইস্যু আসতে পারে বা আপনার মনিটাইজ থাকলে সমস্যা আসতে পারে। এই কারণে আমরা হচ্ছে এই যে এটাতে ক্লিক করব, ক্লিক করার পরেই কন্টিনিউতে ক্লিক করব, কন্টিনিউতে ক্লিক করার পরে এই যে এখন ডিলিট ভিডিওতে ক্লিক করব, তাহলে হচ্ছে এই ভিডিওটা এখান থেকে ডিলিট হবে এবং কপিরাইট এই যে দেখেন ক্লেমটা কিন্তু চলে যাবে। ওই যে অন্য গুলোতেও আপনি ক্লিক করার পরে সেভ, এখানে একটা অপশন দেখতে পাবেন গ্রিন টিক দিয়ে, ইউর ভিডিও ওয়াজ রিমুভ ইট, তারপর হচ্ছে এখানে ক্লোজ করে দিব, ঠিক আছে। এই যে দেখেন এখন হচ্ছে সরাসরি ক্লেমটা চলে গিয়েছে, মানে আপনার সমস্যাটা কিন্তু চলে গিয়েছে। আমরা যদি এখান থেকে যাই, আবার ওই যে সাপোর্ট ইনবক্সে যাই, হেল্প এন্ড সাপোর্ট থেকে ইউর অ্যালার্টসে গেলাম, তাইলে এই যে দেখেন এখান থেকে হচ্ছে সেই ভিডিওটা ডিলিট হয়ে গিয়েছে, আপনার সমস্যাটা চলে গিয়েছে, কপিরাইট ক্লেমটা উঠে গিয়েছে, এখন ফ্রেশ হয়ে গেছে। সো আশা করছি আপনারা সবকিছু সহজে বুঝতে পেরেছেন। যদি আজকের এই ভিডিওটি দেখে আপনাদের কাছে উপকার হয়ে থাকে, ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিও দেখতে লাইক করে দিবেন। চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন, এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।